আমাদের পশ্চিমবাংলায় লাখ লাখ রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, আনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু কেন হচ্ছে? রেশন দপ্তর তার দুটো ক্রাইটেরিয়া ভাগ করে নোটিশ করেছে। নোটিশটা আমি এই যে আপনাদের সামনে ইংরেজিতে তুলে ধরেছি, রেশন দপ্তরের ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের সাথে ইংরেজি সহ বাংলা আকারে বুঝিয়ে দিচ্ছি যে কেন বাতিল করা হচ্ছে রেশন কার্ডগুলোকে। শহরের জন্য কি কি শর্তাবলী দিয়েছে দেখেন। শহরের জন্য শর্তাবলী দিয়েছে যে বাড়ি, অর্থাৎ সম্পূর্ণরূপে কংক্রিট পাকা দেওয়াল এবং ছাদ দ্বারা নির্মিত ৩ বা ততোধিক কক্ষ বিশিষ্ট বাড়িতে বসবাস করা। অর্থাৎ শহরের বাসিন্দাদের ৩টের বেশি পাকা বাড়ি থাকলে বা ৩টে বাড়ি থাকলে তাদের রেশন কার্ড বাতিল করে দিচ্ছে। উচ্চমানের ভোক্তা সম্পদ, একটি একটি ৪ চাকা মোটর চালিত গাড়ি, একটি এয়ার কন্ডিশন এসি, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার, ল্যাপটপ যদি থাকে তাহলে তাদের রেশন কার্ড বাতিল করে দেবে। ৩ নাম্বার কি, রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন, টেলিফোন, ওয়াশিং মেশিন, ২ চাকার মোটর চালিত যানবাহন থাকলে তাদেরকে কিন্তু রেশন কার্ড বাতিল করে দেবে। শহরের বাসিন্দাদের ক্ষেত্রে কর প্রদান, যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাদেরকে কিন্তু রেশন কার্ড বাতিল করে দেবে। কর্মসংস্থান, কেউ যদি সরকারি কোনো কাজের সাথে, সরকারি চাকরির সাথে যদি যুক্ত থাকে তাদের রেশন কার্ড কিন্তু বাতিল করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। তাহলে এই ৫টা ক্যাটাগরি ছিল শহরের বাসিন্দাদের জন্য। তাদের এই ৫টির আওতায় যারা আছে তাদের রেশন কার্ড বাতিল বা ব্লক করে দিচ্ছে। এবার গ্রামের জন্য আছে। গ্রামের জন্য কি কি ক্রাইটেরিয়া দিয়েছে? গ্রামের জন্য ১২টি ক্রাইটেরিয়া দিয়েছে। চলেন আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম নাম্বার হলো যানবাহন, অর্থাৎ যদি কোনো বাড়িতে ৩ চাকা, ২ চাকা, ৪ চাকা গাড়ি থাকে তাহলে তাদের, এবং মাছ ধরার নৌকার মালিকানা থাকে তাহলে কিন্তু তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে বা ব্লক হয়ে যাচ্ছে বা আনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কৃষি সরঞ্জাম, ট্রাক্টর, হারভেস্টারের মতো যান্ত্রিক ৩ চাকা বা ৪ চাকার কৃষি সরঞ্জামের যদি যন্ত্র থাকে বা গাড়ি থাকে, মালিক হয়, তাহলে তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। তার ক্রেডিট লিমিট ৫০,০০০ বা তার বেশি ক্রেডিট লিমিট সহ একটি কিষাণ ক্রেডিট কার্ড থাকলে তাদেরকে কিন্তু রেশন কার্ড বাতিল করে দিচ্ছে। চলেন কর্মসংস্থান, না কেউ যদি সরকারি কোনো চাকরি করে, সরকারি চাকরির সাথে যুক্ত থাকে তাদের রেশন কার্ড বাতিল, ব্লক বা আনঅ্যাক্টিভ করে দিচ্ছে। ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে পারিবারিক কৃষি উদ্যোগ পরিচালনা, তারপরে আয়, যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় তার কিন্তু বাতিল হয়ে যাবে রেশন কার্ড। তারপরেও কি বলছে যে ১৫,০০০ টাকার বেশি, যদি কোনো পরিবারের সদস্যের মাসিক আয় ১৫,০০০ টাকার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু তার রেশন কার্ড বাতিল বা ব্লক বা আনঅ্যাক্টিভ করে দিচ্ছে। কাদের ক্ষেত্রে? না গ্রামবাসীর ক্ষেত্রে এই শর্তটা। আচ্ছা, তারপরে হচ্ছে আবাসন, ৩ তালা অর্থাৎ ৩টি বিশিষ্ট পাকা বাড়ি যদি কারো থাকে তাহলে তাদের রেশন কার্ড বাতিল। ২.৫ একরের বেশি যদি কারো জমি থাকে তাহলে তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। ৫ একরের বেশি যদি জমি থাকে তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। আর কি বলছে, রেফ্রিজারেটরের মালিক যদি রেফ্রিজারেটর থাকে তাহলে সেটাও কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। যোগাযোগ, ল্যান্ডলাইন টেলিফোন সংযোগের মালিক যদি বাড়িতে ল্যান্ডলাইন থাকে তাদেরও রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। তাহলে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে পশ্চিমবাংলায় লাখ লাখ রেশন কার্ড যে বাতিল হচ্ছে তার কেন বাতিল হচ্ছে, সেটা গ্রামীণ এবং শহরের অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী যে নোটিশ করেছে খাদ্য দপ্তর, সেই শর্তাবলীগুলো তুলে ধরলাম। এবার আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে এই জিনিসগুলো তো সাধারণ জিনিস, এই যে যেগুলো ২ চাকা মোটরসাইকেল কার বাড়িতে নেই, ল্যান্ডলাইন টেলিফোন কার বাড়িতে নেই, ১৫,০০০ টাকার বেশি ইনকাম মাসে, এটা প্রায়ই হয়ে যায়। যদি কেউ ৫০০ টাকা ইনকামের কাজ করে তাহলে তার ১৫,০০০ টাকা হয়ে যাবে, তাদের রেশন কার্ড বাতিল করে দেবে গ্রামীণ এলাকায়। এই প্রশ্ন আপনাদের মনে যদি এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার মতামতটা দেবেন যে এটা সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা সঠিক না ভুল নেওয়া হয়েছে। আর দ্বিতীয় নম্বর কথা হলো যেটা, সেটা হচ্ছে যে এই যে এত কিছু তথ্য পাচ্ছে কোথায় সরকার? মনে আছে ১২ পাতার অনলাইন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছিলেন, সেখানে কিন্তু সব কিছুটা ডিটেলস দিয়েছিলেন আপনার পরিবারের। আর সেই জায়গা থেকে এই তথ্য পাচ্ছে সরকার, তারপরে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে সরকার। আপনার মতামতটা জানাবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ৩,০০০ টাকার জন্য অন্নপূর্ণা ভান্ডারের ১২ পাতা ফর্ম ফিল আপ করেছেন, মনে আছেন তো?